আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে তারা কি বলছেন যারা সহযাত্রী হিসেবে রয়েছেন এই বিমানে। প্রতিক্রিয়া প্লিজ। প্রতিক্রিয়াটা অসাধারণ, অনুভূতিটা অসাধারণ। দীর্ঘ সময় পর আমাদের বাংলাদেশে মাটিতে এবং গণতন্ত্রের এই দেশ গণতন্ত্রের পক্ষে জন্য আর একটা বাইক আপনার প্রতিক্রিয়া প্লিজ। আমরা বাংলাদেশ একটি সুশিক্ষিত সমাজ ছিল। আলহামদুলিল্লাহ দেশটা ইনশাল্লাহ আজকে থেকে বাংলাদেশ একটি নতুন মাইন্ড ফ্লকে যাবে। ছিল দ্রুত সময়ের মধ্যে 12 তারিখে নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার গঠন করবেন। আমাদের ইতিমধ্যে দেখেছেন বাস্তবায়নের জন্য বাংলাদেশে বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছে। ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। যেমন আপনারা দেখছেন ফ্যামিলি কার্ড, বিপ্লব, গার্মেন্টস, বিভিন্ন পর্যায়ে আল্লাহ আমাদের আগামীদের প্রধানমন্ত্রী সেই বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করবেন। সকলকে ধন্যবাদ। আমরা একটু অনুরোধ করতে চাই যিনি কথা বলছেন তার কাছাকাছি যেন মাইক্রোফোনটা নেওয়া হয়, যেন আমরা কথাগুলো আরো ভালোভাবে শুনতে পাই। যেহেতু বিমানের ভেতরে অবস্থান করছেন, অনেকের কথাই অস্পষ্ট, অনেকটা শোনা যাচ্ছে না, অনেক দূর থেকে মনে হচ্ছে। আমরা আরো একজন যাত্রীকে দেখতে পাচ্ছি। আজকে এই 25 ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন। এই দিনে আজকে আমাদের দেশের দেশনায়ক তারেক রহমান সাহেব দেশে প্রত্যাবর্তন করেছেন। এই জন্য আমরা সবাই খুশি, আনন্দিত। তো আমি আশা করি আল্লাহর কাছে দোয়া রাখি যে তার এই স্বদেশ প্রত্যাবর্তন আমার সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন দর্শক, আমরা বিমানের ভেতরে চিত্র দেখতে পাচ্ছি। আমরা দেখছিলাম যে তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইট, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট, সেই ফ্লাইটে অবস্থান করছেন যেসব যাত্রীরা, তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। রাশেদ।